হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে রণবীর সিংকে নিয়ে। ঠিক আছে, রণবীর সিংকে নিয়ে একটা কন্ট্রোভার্সি নিয়ে। ঠিক আছে, রণবীর সিংয়ের সাথে কান্তারার একটা কন্ট্রোভার্সি খুব বিশালভাবে ছড়িয়ে গেছে এই মুহূর্তে। ঠিক আছে, এবং যেটার জন্য কালকে অফিসিয়ালি রণবীর সিং ক্ষমাও চেয়েছে। একটা অ্যাপোলোজাইজ লেটার সে তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে স্টোরিতে লাগিয়েছে। এবং এটা কি করে হলো এবং এটা কেন হয়েছে এবং সত্যিই কি এতে রণবীর সিংয়ের দোষ আছে অনেক, নাকি এটা জাস্ট একটা মানে যে কোনো কি বলবো একটা কমিউনিটি। রিসেন্টলি আমরা দেখলাম মহেশ বাবুর সাথে ওই জিনিসটা ঘটেছিল, রাজামৌলির সাথে। তো যে কোনো একটা কমিউনিটি তাদের নিয়ে কিছু বললেই হালকা সেটাকে তারা এতটা বড় একটা ইস্যু বানিয়ে দিচ্ছেন, নাকি এখানে সত্যি রণবীর সিংয়ের প্রচুর বড় দোষ আছে এবং রণবীর সিংকে ক্ষমাই বা চাইতে হলো কেন, সে কী এমন কাজ করেছে এবং কান্তারার সাথে কীভাবে জড়িয়ে এই কেসটা। ঠিক আছে, সেইটা নিয়ে এই ভিডিওর মধ্যে কথা বলবো। হয়তো আপনারা অলরেডি অনেকজন জেনে গেছেন, বাট তাও আমি একটু বলে দেবো। তো চলো, আজকের ভিডিওটা হবে কন্ট্রোভার্সি নিয়ে। চলো স্টার্ট করা যাক। সবথেকে প্রথম যে ব্যাপারটা ঘটেছে, যে গোয়াতে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল হচ্ছিল, সেখানে রজনীকান্ত থেকে শুরু করে ঋষভ শেট্টি আরও অনেকজন ছিল, প্রচুর বড় বড় তারকা ছিল। তো সেখানে রণবীর সিং যখন স্টেজে আসে, তো সে প্রথম ঋষভ শেট্টির কাছে যায় এবং ঋষভ শেট্টির হাত ধরে সে তাকে অনেক কমপ্লিমেন্ট দেয়, অনেক তারিফ করে তার পারফরমেন্সের জন্য। সে কান্তারাতে যেরকম কাজ করেছে, তার যে অ্যাক্টিং লেভেল অফ, ঠিক আছে, মানে সেইগুলো নিয়ে প্রচুর কথা হয়। তার সাথে সাথে সে একটা জিনিস কি করে অ্যাড্রেস করে, যে এই যে চামুন্ডা দেবী, যেটা কান্তারাতে আমরা দেখি ঋষভ শেট্টির এই যে দৈবটা, যেটার নাম হচ্ছে চামুন্ডা দেবী। তো ওনাকে উনি মানে রণবীর সিং দেবী না বলে, চামুন্ডা দেবী না বলে লেডি ঘোষ বলায়। ঠিক আছে, এবং লেডি ঘোষ বলার পরেও সে মানে কান্তারাতে ঋষভ শেট্টি যেটা করে দেখিয়েছিল, যে মুখটাকে এরকম এরকম যে জিভ বার করে করেছিল, যেটা একদম লাস্টে আমরা দেখতে পাই চ্যাপ্টার 1-এ যখন রুক্মিণী বাসন্তকে মারতে যায় ঋষভ শেট্টি। তো সেই যে চামুন্ডা দেবীর যে অবতারটা, যেটা যখন ঋষভ শেট্টির মধ্যে ঢোকে, সেই যে অ্যাক্টিভিটিসগুলো করে ঋষভ শেট্টি, মুখ ফুক চোখ ফোক বড় করে জিভ বার করে, তো সেটাকে লাইভ রণবীর সিং ওখানে করে দেখায়। এবং যেটার কারণে কিন্তু মানে আমরা ভিডিওতে দেখছিলাম ঋষভ শেট্টি বারণও করে যে এরকম না করতে। তো সেটা এবং তারপরে সে স্টেজে উঠে কিন্তু আবার ওই জিনিসটাকে করে দেখায়, যখন এই চামুন্ডা দেবী এবং ওনাকে লেডি ঘোষ বলা হয় এই দেবীটাকে, এবং যার কারণে কিন্তু এখানে মানে এই যে কমিউনিটিটা আছে, যাদের নাম হচ্ছে আমাদের কোটি টুলু, ঠিক আছে, কমিউনিটি, তাদের হচ্ছে এই দেবীটা মানে চামুন্ডা দেবীকে তারাও ওয়ার্শিপ করে। তো তারা এবং তার সাথে সাথে এখানে আমাদের এই হিন্দু জনজাগৃতি, ঠিক আছে, তারা এখানে একটা কমপ্লেন ফাইল করে আমাদের এতে পুলিশের কাছে, যার কারণে রণবীর সিংয়ের ওপর একটা কিন্তু এফআইআর কাইন্ড অফ একটা হয়। ঠিক আছে, এবং যেটার কারণেই কিন্তু এত কন্ট্রোভার্সিস হয়। এবং ফাইনালি কালকে রণবীর সিং এটার জন্য অফিসিয়ালি ক্ষমা যায়। ঠিক আছে, এবং যেই ভিডিওগুলো হয়তো আপনারা ইনস্টাগ্রামে খুব দেখে নেবেন, যে রণবীর সিং কেমন করছিল, ঠিক আছে, মানে উঠে, সেখানে রজনীকান্ত স্যারও ছিল। তো ভিডিওগুলো আপনারা দেখলে আপনারা ডেফিনেটলি আরও বেশি বেটার বুঝতে পারবেন। তো এটা কি রণবীর সিং ঠিক করেছে? সবথেকে প্রথম কথা, তো আমার একটাই, আমি কিছু কথা রাখবো এখানে, যে রণবীর সিং এমন একটা স্টার না, মানে রণবীর সিংকে দেখলে আপনার মনে হবে যে সেই ছেলেটার মানে মনে না কোনো মানে অতটা প্যাঁচ নেই। মানে আপনি রণবীর সিংয়ের যে কোনো অ্যাক্টিভিটিস দেখে নেবেন, রিসেন্টলি সে উদয়পুরে ওয়েডিংটাই গিয়েছিল, সেখানে তার নাচ বা র্যাম্প ওয়াকে যখন সে আসে, বা আম্বানির ফাংশানে যখন সে আসে, সে যখনই কোনো স্টেজ পারফরমেন্স করে বা কোনো ইভেন্টে যায় বা কোনো বিয়ে বাড়িতে যায়, আপনি তাকে দেখবেন লক্ষ্য করে, সে না খুব ফানলি সব জিনিসগুলোকে করে, খুব মজার চলে, এবং সে কাউকে না কখনো ছোট করে না। আমি রণবীর সিংয়ের এই জিনিসটা দেখেছি। রণবীর সিং ফোচকেমি করে, একটা স্টারের যে অ্যাটিটিউড, যে অরা থাকা দরকার, সেটা কিন্তু তার মধ্যে নেই। এটা ডেফিনেটলি আমি বলবো যে স্টারের যে একটা অরা, সেটা তার আমরা অ্যাক্টিংয়ে দেখতে পাই, যে রণবীর সিং অ্যাক্টিং করে আলাদা রকমের। সেটা আপনি ধুরন্ধরের মতো মানে ফিল্মে দেখবেন, বা খিলজির মতো রোলে আপনি দেখবেন, বা বাজিরাও মাস্তানি, মানে অ্যাক্টিংয়ের যে অরাটা রণবীর সিংয়ের, সেটা তার স্টারের অরা থেকেও বেশি। তাই জন্য রণবীর সিংকে এতটা একটা ভার্সেটাইল অ্যাক্টর বলা হয়, এবং রণবীর সিং ব্যাপক পিক লেভেল অফ পারফরমেন্সে দিতে পারে, সেটা নিয়ে কোনো নেই। বাট রণবীর সিং যখনই কোনো স্টেজ, কোনো ইভেন্টে, কোনো বিয়ে বাড়ির ফাংশনে যায়, তখন আপনি দেখবেন যে সবসময় এগুলো করে দেখে। এবং এটা কিন্তু শুধু ঋষভ শেট্টির সাথে হচ্ছে প্রথমবার না, সে কিন্তু যখনই কোনো সাকসেসফুল ফিল্মের সাথে যখন সে কোনো ইভেন্টে কোনো পারফরমেন্স করে বা তাকে কোনো ইনভাইট করায়, সে কিন্তু সেই জিনিসগুলোকে লাইভ করে দেখে। যদি আপনারা দেখেন যে ভাতি কামিং যখন রিলিজ হয়েছিল মাস্টারের, ঠিক আছে, তখন অনিরুদ্ধের নাম করেছিল সে, এবং সেখানে গিয়ে স্টেজে গিয়ে বিজয় স্যারের এই স্টেপটা দেখিয়েছিল। তো সে মানে যখন কীর্তি সুরেশকে যখন একবার ডাকা হয়েছিল, মানে যখন কীর্তি সুরেশকে একটা অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছিল, তখন সে কীর্তি সুরেশকেও এরকম করে, ওইরকম করে দেখায়। তো রণবীর সিংয়ের এই অ্যাক্টিভিটিসগুলো কিন্তু সে কিন্তু কখনো কাউকে ছোট করার ইন্টেনশানে কিন্তু করে না। এবং
রণবীর সিং এর কিন্তু মন খুব সাফ, আপনি দেখবেন মানে তার মধ্যে একটা ফোচকেমি একটা ভাইবস আছে, মানে একটা ফোচকে ছেলে যেরকম হয়, মানে সে তো মানে সে অ্যাকচুয়ালি যে একটা অ্যাক্টার, সে ঠিক আছে, সে যে একটা স্টার সেটা কিন্তু না। রণবীর সিং এখনও অবশ্যই কোনো স্টার হয়ে ওঠেনি, কারণ স্টারের যে ইমেজ হয় না, মানে আপনি স্টারের ইমেজ দেখবেন শাহরুখ খানকে, আপনি স্টারের ইমেজ দেখবেন থালাপতি বিজয়কে, আপনি স্টারের ইমেজ দেখবেন রজনীকান্ত, মানে যাদের মানে এটা দেখলে মনে হয় যে এদের একটা অরা আছে। আপনি স্টারের ইমেজ দেখবেন ঋত্বিক রোশন দেখবেন দেখুন সোশ্যাল মিডিয়ায় থাকলেই যে মানে সে খারাপ বা তার অরা নেই, এটা ভুল কথা। সোশ্যাল মিডিয়ায় থাকলেও তার অরা আছে, শাহরুখ খানও সোশ্যাল মিডিয়ায় আছে, তার ফ্যান্সদের সাথে কথাবার্তা বলে, অক্ষয় কুমারও কথাবার্তা বলে, তো সোশ্যাল মিডিয়ায় অনেক অনেক কিছু করে, তার মানে তার অরা নেই, এটা ভুল কথা। বাট মানে আপনি মানে যে এই যে মানে অন স্ক্রিনের বাইরে অফ স্ক্রিন, ঠিক আছে, আপনি যে অ্যাক্টিভিটিসগুলো করছেন তার মাধ্যম দিয়ে কিন্তু আপনার যে স্টার ইমেজ সেটাকে কিন্তু খুব ভালো করে বোঝা যায়, যেটা রণবীর সিংয়ের কখনোই বোঝা যায় না, রণবীর কাপুরের বোঝা যায়। কারণ রণবীর কাপুর দেখবেন ইভেন্টে গিয়ে সব কিছু অত করে দেখায় না, বা সে সবার সাথে নেচে খুব এনার্জেটিক, যে সে খুব যে একটা এনার্জেটিক স্টার সেটা কিন্তু সে প্রমাণ করার চেষ্টা করে না। রণবীর সিং সবসময় তার যে এনার্জেটিক ভাইবসটা যেটা আছে, যেটা মানে লোকে অনেক ছড়িয়েছে যে রণবীর সিং অনেক এনার্জেটিক ভাইবস, সেটাকে না সে বারবার প্রুভ করতে চায়, এবং যার কারণে যে ফোচকেমিটা তার মধ্যে থেকে বেরোয় না, এবং সেটার কারণেই কিন্তু সে প্রত্যেকবার প্রবলেমে পড়ে। এবং হ্যাঁ, এটা আমিও বলবো রণবীর সিং ভুল করেছে, তার ইন্টেনশন কখনোই খারাপ ছিল না, এটা আমি সবসময় মানে রণবীর সিং যদি কোনো কন্ট্রোভার্সির সাথে জুড়ে থাকে একটা কথা জেনে রাখবেন, সে ইন্টেনশনালি কিচ্ছু করেনি। কারণ রণবীর সিংকে দেখলেই বোঝা যায় যে সে কোনো কিছুকে কিন্তু জেনে বুঝে উদ্দেশ্য করে কিন্তু ছোট করে না, এটা আমি দেখেছি। রণবীর সিংয়ের মন কিন্তু খুব ভালো, মানে আপনি তাকে দেখবেন সে খুব হাসি খুশি, সে খুব ফোচকেমি টাইপের মানে জিনিসপত্র করতে তার ভালো লাগে, সে কখনোই। এবং রণবীর সিং কিন্তু সবাইকে খুব দারুণ সম্মান দেয়, মানে সে কমপ্লিমেন্টও দেয়, এমন নয়। রণবীর সিংকে আপনি যদি দেখেন, মানে সে কোনোদিন নিজের ফিল্মে খুব একটা না মানে খুব একটা হেভি করে, সে যখনই কোনো কাজ দেখে অন্যজনের, সে এমনভাবে সেটাকে সেলিব্রেট করে যে ওই রকমভাবে যদি সবাই সেলিব্রেট করে না সেই ফিল্মটাকে, মানে রণবীর সিং একটা ফিল্মের যে সাকসেস সেটাকে এতটা আইকনিক করে দেয়, যেটা তার অ্যাক্টিভিটিসের মাধ্যমে, যেটা কিন্তু সবাই খুব মনে রাখে। ওই জন্য রণবীর সিং যখনই এরকম কিছু করে না, সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। আপনি যে কোনো তার ফিল্মে দেখবেন, মানে যদি কোনো সাকসেসফুল ফিল্মের এতে ইভেন্টে যদি রণবীর সিংকে ডাকা হয়, তখন সে সেই জিনিসটাকে আরও পিক লেভেল অবধি পৌঁছে দেয়। এটা রণবীর সিংকে আমি বারবার দেখেছি, অনেকবার দেখেছি। বাট এইবারে কিন্তু যেটা হয়ে গেছে, কারণ আপনি যদি ভালো করে ফলো করে দেখেন ঋষভ শেট্টির ইন্টারভিউতে বা এই ভিডিওতে যদি আপনি দেখেন, ঋষভ শেট্টি কিন্তু এইসব জিনিস নিয়ে কিন্তু খুবই সিরিয়াস। মানে সে এই যে সে সিনেমা করেছে, সে অ্যাজ এ লিড অ্যাক্টার, সে অতটা ভয় থাকে যে এই কমিউনিটিটাকে না কোথাও গিয়ে তার মাধ্যম দিয়ে না কোনো ঠেস কি বলবো যায় না, কোনো এমন কিছু করে যে তার মাধ্যম দিয়ে ওই কমিউনিটির লোকেরা হার্ট হয়। সে সবসময় এটাকে খুব সিরিয়াসলি দেখে, ঠিক আছে, এবং সে মানে জিনিসটাকে না খুব একটা ওয়ার্শিপ টাইপের দেখে। ওই জন্য দেখবেন যখন রণবীর সিং এরকম করছিল না, সে তাকে মানা করে। এবং ঋষভ শেট্টির বিভিন্ন ইন্টারভিউতে আপনারা দেখে নেবেন, ঋষভ শেট্টি কিন্তু সবসময় এই ব্যাপারটা নিয়ে খুব, তার মাইন্ড কিন্তু খুব ক্লিয়ার ছিল যে যাই হোক এই দিকে না কোনো কিছু এই যায় মানে মানে হার্ট হয়, এবং সে সেটাকে করে। বাট রণবীর সিং কি করে, রণবীর সিং যেহেতু রণবীর সিং এতটা হয়তো মানে মানে কী বলতো, অবশ্যই সে ভগবানকে অতটা হয়তো স্পিরিচুয়াল নয়, অতটা সে স্পিরিচুয়াল এতে মানে করে না। দেখবেন আপনি সে সবসময় একটা ফান একটা থাকে, এবং যার কারণে কিন্তু সে চামুন্ডা দেবীকে লেডি ঘোষ বলে দেয়, এবং এটা কিন্তু সত্যি একটা খারাপ। এবং যদি আপনার মানে আপনি যাকে সেলিব্রেট করেন তাকে যদি কেউ অন্য কেউ কিছু বলে, সেটা ইয়ার্কির মাধ্যম দিয়ে হোক বা যার মাধ্যম দিয়ে হোক, বাট আপনার খারাপ লাগবে। তার ইন্টেনশন কী ছিল সেটা তো আপনি দেখতে যাবেন না। মানে কে বলেছে আপনাকে করতে এরকম? আপনি এমনি আসুন, ফিল্মের তারিফ করুন, অ্যাক্টরের তারিফ করুন, আপনি পারফরমেন্স এমনি করুন, বাট আপনি যেটা বিষয়ে জানেন না সেটাকে বলছেন, আবার অ্যাট দ্য সেম টাইম আপনি ওই রকম ফেসিয়াল এক্সপ্রেশনও দিচ্ছেন, তো এইগুলো খারাপ। এটা রণবীর সিংয়ের করা অবশ্যই মানে উচিত হয়নি, সেটা আমিও মানে সবার সাথে একমত যে না, মোটেও এটা ঠিক হয়নি। বাট আমি একটা জিনিস বলতে চাই, রণবীর সিং না খুব, আমি দেখেছি রণবীর সিং খুব ইজিলি টার্গেট হয়ে যায়। মানে এই জিনিসটা তো টার্গেট হওয়ার ব্যাপার সে করেছে, বাট এর আগেও এমন কিছু জিনিস আছে যেগুলো কিন্তু মানে রণবীর সিং করে বলেই খুব তাড়াতাড়ি ট্রোল হয়ে যায়। মানে বাট আমার এটা মনে হয় যে রণবীর সিং যেগুলো করে না সেগুলো সত্যি কোনোদিন ইন্টেনশনই করে না। মানে তাকে দেখলেই মনে হয় যে সে কিন্তু কারোর খারাপ, সে কারোর মজা নিতে চায় না। বাট আপনি যদি তাকে ফলো করে দেখেন, সে সিনিয়রদের খুব রেসপেক্ট করে, এবং তার যেটা ভালো লাগে মানে তারিফ করার হয়, সেটা না পুরো খুব এনার্জেটিকলি সেটাকে করে দেখায়। তো আমার রণবীর সিংকে ভালো লাগে ডেফিনেটলি, আমার রণবীর সিংকে কোথাও গিয়ে খারাপ লাগে না, সত্যি বলি। তার মনটা খুব ভালো, আমি দেখে বুঝতে পারি। মানে সে যখনই কোনো স্টেজ পারফরমেন্স করে বা কারোর তারিফ করে, বা সে যখনই এরকম অ্যাক্টিভিটিসগুলো, ওই জন্য দেখবেন রণবীর সিংয়ের সাথে কিন্তু সবার খুব ভালো মানে রণবীর সিং নিজেকে খুব ছোট হিসাবে দেখে, সে বাকি সবাইকে বড় দেখে, এবং সে বাকি সবার খুব তারিফ করে। মানে বাকি সবাই তার কাছে খুব বিশাল ভ্যালুয়েবল একজন পার্সন,
ঠিক আছে, এইটা আমি বারবার তার আমি এতে দেখেছি, মানে ইভেন্টে বলি বা সে যখন কারো কমপ্লিমেন্ট দেয় এবং সে যখন কিছু করে দেখায়, তার কাছে গোটা ইন্ডাস্ট্রির পুরো অল ইন্ডিয়া ইন্ডাস্ট্রি যত লোক আছে সবাইকে সে এতটা রেসপেক্ট করে, তার এজ তার সমবয়সী হোক বা তার নাই হোক, সে সবাইকে খুব রেসপেক্ট করে এবং সেই রেসপেক্টটা সে ফানের মধ্যে দিয়ে দেখায়, মানে সে ফান কিছু অ্যাক্টিভিটিস করে সে দেখায়, যেটা আমার মনে হয় এটা কিন্তু কোথাও দিক দিয়ে খারাপ নয়। ওই জন্য কিন্তু রণবীর সিংকে সবাই পছন্দ করে। আপনি দেখবেন রণবীর সিংয়ের হেটার কিন্তু খুব কম আছে। হ্যাঁ, ট্রোল হয়, সেটা সে কোনো কমিউনিটিকে করে দিয়েছে ভুলবশত বা কিছু ল্যাংটো হয়ে ছবি দিয়েছে এই কারণ এই জন্য, বাট রণবীর সিং অ্যাজ এ পার্সন কিন্তু খুব ভালো, এটা আমি জেনুন। মানে আমি এর ভালো দিকটাও বলবো রণবীর সিংয়ের, আবার খারাপ দিকটাও বলবো। মানে খারাপ দিকটা তার এটাই যে সে কোনো কিছু যেই জিনিসগুলো জানে না সেটা করে বসে, এটা তার খারাপ জিনিস। এটা অ্যাকচুয়ালিতে খারাপ জিনিস অবশ্যই, মানে বাট এটা কিন্তু পুরো খারাপ জিনিস না। মানে দেখুন, সে আজ বলেছে, অবশ্যই সে খারাপ করেছে। এটা আমার হলে, আমি অ্যাজ এ ইসলাম, আমি মুসলিম ধর্ম, আমার যদি ইসলাম নিয়ে কিছু বলতো বা আমার কোনো কাউকে কিছু নিয়ে বলতো, সেটা আমারও অবশ্যই ডেফিনেটলি খারাপ লাগতো। বাট এখান থেকে কিন্তু তার ক্যারেক্টারকে জাজ করাটা আমার মনে হয় না কোথাও গিয়ে, মানে আমি দেখেছি রণবীর সিং কিছু করলে সেটা বিশাল বড় তার ক্যারেক্টার নিয়ে কথা উঠে যায়, সে ফচকেমি, ঠিক আছে, সে মানে প্রচুর না, এইগুলো ভুল কথা। তার ড্রেসিং নিয়ে কথা উঠে যায়, তার ড্রেসিংটা তার আলাদা ব্যাপার, ঠিক আছে। তার সাথে তার আপনি দেখুন তার অ্যাক্টিভিটিস, মানে সে কি খারাপ কাজের সাথে যুক্ত আছে, আমাকে একটা জিনিস দেখান, সে কিন্তু কোনো খারাপ কাজের সাথে যুক্ত থাকবে না রণবীর সিং, এবং তার পারফরমেন্স আলাদা রকমের হয়, সেটাও আমরা সকলে জানি। এবং হ্যাঁ, তার এই যে অফ স্ক্রিন যে ইমেজটা, সবসময় এটা মানে কি বলে, এটা ইয়াং এজ যেরকম একটা, হ্যাঁ ম্যাচিউরিটি যদি আমি বলি, ম্যাচিউরিটিটা রণবীর সিংয়ের মধ্যে কম আছে, বাট সেটা কিন্তু কোথাও গিয়ে আমি বলবো যে খারাপ কিন্তু কিছু না। ওই জন্যই কিন্তু রণবীর সিংয়ের এত ফচকেপনা আছে বলেই, এতটা চাইল্ডহুড একটা ব্যাপার আছে বলে, তার মধ্যে চাইল্ডিশ ব্যাপার আছে বলেই তাকে কিন্তু সবাই পছন্দ করে এবং তাকে সবাই রেসপেক্ট করে। এবং তাকে কেউ কিন্তু চেটে দিলেও সে রণবীর সিং কিন্তু সেটাকে নিয়ে কোনো অতটাই করে না, সে সবাইকে করে। এবং রণবীর সিংয়ের মনটা না, আপনি যদি ভালো করে দেখেন, মানে তার বিভিন্ন অ্যাক্টিভিটিস বা ইভেন্টগুলো যদি আপনি ফলো করেন, স্টেজ পারফরমেন্স, সে না মানে খুব সাদাসিধে মানুষ, মানে ভেতর থেকে সে খুব সিম্পল একদম, মনে অত প্যাঁচ নেই এরকম মনে হয়। এবং এইরকম ছেলেদের দেখলে আপনি বুঝতে পারবেন যে এদের মনে কোনো প্যাঁচ থাকে না, যারা এরকম ওপেনলি, দেখুন একটা মানুষ যে জানে না এটা সেটা করে বলছে, সেটা ভুল অবশ্যই, তার জন্য তাকে করলেন। বাট এমন লেভেল অব্দি ট্রোল করা যে সেই যে জিনিসটা যদি বলতো, সে কোনোদিনই ওই রকম করতো না। যে লেডি, সে একটা নিজে একটা মানে হিন্দু ধর্মে বিলং করে, সে কোনোদিন ওই রকম করবে, সে জানে না, সে একটা ফান অ্যাক্টিভিটিসের মধ্যে করে দিয়েছে এবং সে জানে যে এটাকে ক্যাজুয়ালি নেবে। সে তো আর এই উদ্দেশ্যে চায়নি যে আমি ভগবানটাকে ছোটো করতে এসেছি, তার খেয়ে দিয়ে কাজ নেই, এটাও তার জ্ঞান আছে যে একটা পাবলিক প্ল্যাটফর্মে এটা কাউকে করলে সেটা বুঝতে পেরে যাবে। বাট আপনি যদি তাকে দেখেন ভালো করে, মানে সে যেভাবে ঋষভ শেট্টির দিয়ে চালু করলো, স্টার্ট করলো এবং যেভাবে যে করলো, সেটা আপনি দেখবেন রজনীকান্তকে নিয়েও সে করে, ঠিক আছে, সে করে দেখিয়েছে। তো সে সব অ্যাক্টরদের নিয়েই করে দেখায়। হ্যাঁ, এবার এই ফিল্মে যে টপিকটা যেটা এমন, যেটা খুব সেন্সিটিভ, তো যার কারণে যেমন রাজমৌলি যেটা বলেছিল, আগে বলেছিল রাজমৌলিকেও, মানে আমি বুঝতে পারি রাজমৌলিকে যেটা বলেছিল, তার প্রত্যেকটা ফিল্মেই আপনি মাইথোলজি রেফারেন্স দেখতে পাবেন, তার ফিল্মগুলো হয় মাইথোলজির ওপর, যেটা কোনো পার্টিকুলার কোনো সংস্কৃতিকে নিয়ে সে করে, মানে সংস্কৃতি বলছি, কোনো মাইথোলজি নিয়ে করে, ঠিক আছে। বাট সেটার জন্য সেই যখন ওই মানে বারাণসীর যে ইভেন্টটা যখন গ্লিচ হচ্ছিল, তখন যেই ব্যাপারটা সে বলে ফেলেছিল যে হনুমানজি আছে, তো এটা সে হয়তো কোনো কারণে রাগে, দেখুন একটা মানুষ এত দিন ধরে একটা ফিল্মের বানাচ্ছে, তার মাথায় কত হেডেক, কত কি চাপ, তো সে হয়তো রাগে কোনো বছর বলে ফেলেছে। যদি তার মনে এটা থাকতো যে সে হনুমানজিকে পছন্দ করে না, তাহলে তার ফিল্মে সে কোনোদিন হনুমানজিকে দেখাতোই না। এবং তার তো প্রত্যেকটা ফিল্মেই মানে এরকম টাইপ অফ একটা আছে, মানে হনুমানের রেফারেন্স আছে কাইন্ড অফ, আপনি যদি দেখেন, এবং তার পুরো ফিল্মই তো মাইথোলজি রেফারেন্সে ভরে থাকে। তো সেটা কি করে হয়, একটা মানুষ একটা জিনিস বলে দিলই মানে তার সেটার প্রতি করে না, এই জিনিসগুলো খুব খারাপ। এবং রণবীর সিং তো অফিসিয়ালি কালকে দেখলাম অ্যাপোলোজাইজ একটা লেটার সে করেছে। তো আমার দেখুন, আমি অবশ্যই এটার সাথে একমত যে না, এটা তার ভুল হয়েছে, ডেফিনেটলি তার ভুল হয়েছে, এটা আমি 100% বলবো। বাট এমন কিছু মানে কথাবার্তা যেগুলো হয়তো আমার মনে হয় না বলা দরকার, মানে তার ক্যারেক্টার নিয়ে তার ডেফিনেশন দেওয়া বা এটা করেছে বলে মানে উল্টো পাল্টা কমেন্টস, ঠিক আছে, যেগুলো আমার মনে হয় না ঠিক। ঠিক আছে, একটা এডুকেটেড পার্সন, একটা শিক্ষিত মানুষ, তার কমিউনিটিকে নিয়ে যদি কেউ এরকম বলে, হ্যাঁ একটা হয় কি, মানে আপনি পাবলিক নিয়ে বলছেন যে ওদের কি এই ওই, বা যেরকম আমাদের নেতাদেরকে বলতে দেখি, যেরকম আমরা এই এখন সময় নেতাদেরকে বলতে দেখি, সেখানেই গালাগালি, সেখানে এই ট্রোলগুলো হয়। বাট এই একটা রণবীর সিং যার কোনো ইন্টেনশনই ওইটা ছিল না, যে শুধু করে দেখাচ্ছিল অ্যাজ এ ফিল্ম সাইড দিয়ে সে দেখাচ্ছিল এটাকে, তাকে এতটা নোংরামো কমেন্টস করা, এগুলো আমার মনে হয় না ঠিক। তো আমি অবশ্যই ডেফিনেটলি এই জিনিসটাকে খারাপ মনে করি রণবীর সিং যেটা করে দেখেছি, বাট অ্যাট দ্য সেম টাইম তার সাথেও যেটা হচ্ছে সেটাও কিন্তু কোনো অংশে কম না।
তো রণবীর সিংকে আমার রণবীর সিংকে সত্যি বলছি খুব ভালো লাগে, মানে তার অ্যাক্টিভিটি, সে যে মুভমেন্টসগুলো করে না, মানে চ্যাংড়ামো করে, ঠিক আছে। হ্যাঁ, তার স্টার ইমেজ নেই, এটা আমিও বলবো, সে কোনোদিনও একটা স্টার না। স্টারের মতো ইমেজ তো আপনি যদি দেখতে পান থালাপতি বিজয়, তাকে বলে স্টারের মতো ইমেজ। শাহরুখ খান, তাকে বলে স্টারের মতো ইমেজ, ঠিক আছে। সালমান খান, নিজস্ব একটা অরা আছে, ঠিক আছে। এখানে রজনীকান্ত, কমল হাসান, এখানে আমাদের ঋত্বিক রোশন, ঠিক আছে, তাদের স্টারের ইমেজ, অজয় দেবগন, অক্ষয় কুমার তো মাঝে মাঝে এরকম একটা দুটো অ্যাক্টিভিটিস করে বসে, বাট তাদের একটা স্টার ইমেজ একটা আলাদা ব্যাপার। আর এখানে একটা মানে কি বলবো, এটা এরকম মানে কয়েকটা ফিল্ম দিয়েই যে আপনি হিট একটা বড় স্টার, এটা কোনোদিন হয়ে যায় না। রণবীর কাপুরও তো স্টার, সেও তো মানে তার তো একটা আলাদা অরা, তাকে দেখলে আপনার মানে সেই স্টার মনে হয় না। আমারও রণবীর কাপুরকে দেখলে স্টার মনে হয় না সত্যি। রিসেন্টলি তাকে নিয়ে কথা হচ্ছে অ্যানিমালের পর, ঠিক আছে, বাট রণবীর সিংকে দেখলে আমার স্টার মনে, দেখুন স্টার তো সবাই, স্টার তো এখন এও, এই যে রিসেন্টলি লাক্স কিল সিনেমা, সেও স্টার। বলিউডে যারাই লঞ্চ হয় তারা স্টার। আমাদের আহান পান্ডে, সেও স্টার। বাট সুপারস্টার, একটা স্টারের যে অরা, সেটা আলাদা ব্যাপার, ঠিক আছে। মানে সেইগুলো এই সিলেক্টেড কিছু মানুষেরই আছে, রজনীকান্ত, শাহরুখ, সালমান, আমির, ঠিক আছে, অজয়, অক্ষয়, এখানে আমাদের আমাদের মহেশ বাবু, থালাপতি বিজয়, এরা হচ্ছে স্টার। তো রণবীর সিংকে আমি স্টার মানে না, বাট রণবীর সিং অ্যাজ আ অ্যাক্টার আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দেয়, তাকে নিয়ে কোনো কথা হবে না, এবং তার পারফরমেন্স নিয়ে কেউ জাজ করবেও না কোনো দিন। বাট এটা তার করা ভুল হয়েছে, এবং সে ঠিকও করেছে, অ্যাপোলাইজাইজ একটা লেটার ছেড়ে দিয়েছে। বাট এটাকে নিয়ে এমন যে কমেন্টসগুলো আমি দেখছিলাম, যেগুলো এতটা জঘন্য, যেটা নিয়ে আমার মনে হয় না কোনো দরকার ছিল বলে। তো সে যা করে খোলা মন থেকে করে, এটা আমি রণবীর সিংকে দেখলেই বোঝা যায়। তো এটা ছিল আমার রিয়াকশন, আমার ওপিনিয়ন, যে সে ভুল করেছে, বাট এতটা কিছু করেনি যেটাকে খুব মানে বিশাল কিছু তাকে এতটা উল্টোপাল্টা গালাগালি কমেন্টস করাটা কোনো দরকার আছে। তো আপনাদের কি বক্তব্য, কি রিয়াকশন এটার উপরে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। কারা কারা আমার সাথে একমত, কারা কারা একমত না, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। তো এই ছিল টোটাল কন্ট্রোভার্সিটা নিয়ে কথা, ঠিক আছে। এবং আমার মনে হয় যে রণবীর সিং এর পর থেকে আর এরকম করবে না, ঠিক আছে। সে একটু চাইল্ডিশ ভাবটা তার মধ্যে আছে, যেটা থাকা ভালো, আমি বলবো অনেকটাই ভালো। হ্যাঁ, হয়তো ভুলবশত কোথাও কিছু ভুল বলে ফেলবে, তার জন্য ক্ষমা চেয়ে নেবে, বাট এটা এমন না যে এটার জন্য যদি সে নিজের এইটাকে হারিয়ে দেয়, আসল লুকটাকে হারিয়ে দেয়, সেটা কিন্তু খুব খারাপ। আমি দেখেছি রণবীর সিংকে সবার সাথে, সবার কিন্তু কন্ট্রোভার্সি একটা হেড টাইপের ব্যাপারে, কিন্তু রণবীর সিংয়ের সাথে খুব কম লোকের আছে। হ্যাঁ, এবার কাজের ক্ষেত্রে হয়, যেমন দীপিকা পাডুকোন 8 ঘন্টা কাজ করবেন, তার সাথে সন্দীপ রেড্ডি ভাঙ্গারে হয়ে গেল, কিছু তেলেগু অন্যান্য ডিরেক্টরের সাথে হয়ে গেল, ঠিক আছে। বাট সেটা তো হতেই পারে, সেটা তো আর একটা দুজনের সাথে হলো বলেই তার ডিমান্ড বা তাদের লাভ স্টোরির ওপরে আমরা ফোকাস রাখছি, দীপিকা পাডুকোন এতজনকে চড়িয়েছে, ঠিক আছে। তো সেটা একটা আলাদা ব্যাপার। বাট রণবীর সিংয়ের ক্ষেত্রে কিন্তু ওইটাও হয় না। মানে দীপিকা পাডুকোনকে আপনি সেই হিসাবে ধরতে পারেন যে দীপিকা পাডুকোনের ক্যারেক্টার খারাপ, এবং সত্যি তার ক্যারেক্টার কীরকম আমরা তার এই অফ স্ক্রিন ইমেজ দেখলেও বুঝতে পারি, ঠিক আছে। বাট রণবীর সিংয়ের ক্ষেত্রে কিন্তু ওটা না, রণবীর সিং কিন্তু সত্যিই ইনোসেন্ট, দেখলে বোঝা যায়। তো এটা ছিল আমার রিয়াকশন। সে হয়তো মানে বলিউডে এসে বলিউডের মতো থাকতে হবে, তাই জন্য সে ল্যাংটো ফটোগ্রাফি করছে, করছে, বাট অ্যাজ এ পার্সন সে কিন্তু ডেফিনেটলি ভালো, ওই জন্য তাকে কিন্তু সবাই ভালোবাসে। শাহরুখ খান থেকে শুরু করে নতুন স্টার, পুরনো স্টার, যারা খুব সিনিয়র, বা সাউথেরও যদি আপনি দেখবেন, সাউথের মধ্যে কিন্তু রণবীর সিংয়ের খুব পপুলারিটি আছে। আপনি ফলো করে আপনারা দেখবেন রণবীর সিং অ্যাজ অ্যান অ্যাক্টার, অ্যাজ অ্যান স্টার, সাউথের মধ্যেও কিন্তু ভালো তার পপুলারিটি। ওই জন্য সাউথের সবকটা ইভেন্টে কিন্তু বেশিরভাগ ইভেন্টে দেখবে রণবীর সিংকেই ডাকা হয়, অন্য কাউকের থেকে রণবীর সিংকে বেশি ডাকা হয়, এটা আমি খুব ফলো করে দেখেছি। তো এটা ছিল আমার রিয়াকশন এই ভিডিও। আপনার যদি ভালো লাগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আপনাদের মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য